দেখো বন্ধুরা ইউনিট 3 অর্থাৎ অধ্যায় 3 এ আছে ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার। দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। ছবির পরিবারের দিকে তাকাও। হাউ মেনি পিপুল আর ইন দ্য ফ্যামিলি। পরিবারটিতে কতজন লোক আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপুল ডু। তুমি কি মনে করো যে লোকগুলো কি করে। তাহলে বন্ধুরা এখানে দেখো লুক মানে হচ্ছে তাকানো, পিকচার মানে ছবি, ফ্যামিলি মানে পরিবার, হাউ মানে কত বা কেমন, ম্যানি মানে অনেক, পিপুল মানে লোক বা মানুষ, আর মানে হয়, তারপরে হোয়াট মানে তো কি, ডু মানে করা, ইউ মানে তুমি, থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। তাহলে বন্ধুরা আমাদের চিন্তা করতে বলছে যে এই ফ্যামিলিতে যে লোকগুলো আছে তারা কি করে। দেখো বন্ধুরা এখানে আমরা একটি বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছি এবং পাশে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছি। তো মাঝখানে যারা আছে এরা হচ্ছে এনাদের ছেলে এবং পুত্রবধূ। তো ইনাকে দেখো আমরা একটি টুপি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ইনি বিমান বাহিনীতে চাকরি করতে পারে অর্থাৎ পাইলট। এবং মহিলাকে গলায় একটি ডাক্তারের সরঞ্জাম এবং ডাক্তারের পোশাক পরতে দেখছি, তাহলে ইনি হতে পারে ডক্টর। তারপরে সামনে দুইটি ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, ইনরা হচ্ছে এই পাইলট এবং ডক্টর এনাদের ছেলে মেয়ে। তো এরা স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী হবে, কারণ তারা ছোট, তারা পড়ালেখা করে। বন্ধুরা বিতে দেখো আছে রিড অর্থাৎ পড়ো। এখানে একটি প্যাসেজ অর্থাৎ গল্প দেওয়া আছে, এটি তোমাদের পড়তে বলছে। তো দেখো একটি ছেলে এবং একটি মেয়েকে আমরা স্কুলে যেতে দেখছি, এটি হচ্ছে তাদের স্কুল বা বিদ্যালয়। আমরা পড়ি, ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া হতে এসেছে। দে গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, অর্থাৎ তাদের বিদ্যালয়ের নাম হচ্ছে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ফারজানা ইজ 9 years old. ফারজানার বয়স হয় 9 বছর। শি ইজ ইন ক্লাস 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 years old. জামিলের বয়স হয় 7 বছর। হি ইজ ইন ক্লাস 2. সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল. তারা বিদ্যালয় পছন্দ করে। অ্যান্ড দে আর গুড স্টুডেন্ট. এবং তারা ভালো ছাত্রছাত্রী। অর্থাৎ বন্ধুরা ছবিতে আমরা যে দুইটি ছেলে মেয়ের ছবি দেখেছিলাম, এই ছেলেটির নাম হচ্ছে জামিল এবং মেয়েটির নাম হচ্ছে ফারজানা। জামিলের বয়স 7 বছর এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আর ফারজানার বয়স 9 বছর এবং সে চতুর্থ শ্রেণীতে পড়ে। তারপর দেখো বন্ধুরা আছে ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহেনা পারভিন। ফারজানা এবং জামিলের মা হয় রেহেনা পারভিন। শি ইজ 33 years old. তার বয়স হয় 33 বছর। শি ওয়ার্ক অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া. তিনি কুষ্টিয়াতে একটি হাসপাতালে কাজ করেন। শি ইজ এ ডক্টর. তিনি হন একজন ডাক্তার বা চিকিৎসক। শি টেক কেয়ার অফ ম্যানি পেশেন্ট এভরি ডে. তিনি প্রতিদিন অনেক রোগীর দেখাশোনা করেন। শি লাইক হার জব ভেরি মাচ. তিনি তার কাজকে অনেক ভালোবাসেন। দেখো বন্ধুরা ইনি হচ্ছেন রেহেনা পারভিন অর্থাৎ ফারজানা এবং জামিলের মা।
তিনি কুষ্টিয়াতে একটি হাসপাতালে কাজ করেন এবং তিনি একজন ডক্টর অর্থাৎ চিকিৎসক। উপরে আমরা এই ছবিতে এই যে ফারজানা এবং জামিলের মাকে দেখতে পেয়েছিলাম। তারপর বন্ধুরা আছে দেখো, আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। আজিজ আহমেদ হয় ফারজানা এবং জামিলের বাবা, অর্থাৎ ইনি হচ্ছেন আজিজ আহমেদ। হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন বিমান চালক। বন্ধুরা, পাইলট মানে হচ্ছে বিমান চালক। বাংলাদেশের যে বিমান সংস্থা আছে সেটির নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হি ফ্লাইজ টু আদার্স কান্ট্রিজ। তিনি অন্য অন্য দেশে উড়ে যান। হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চায়না অফটেন। তিনি প্রায়ই ভারত, থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করতে যান। হি লাভস টু ট্রাভেল। সে ভ্রমণ করতে ভালোবাসে। হি ইজ 39 ইয়ার্স ওল্ড। তার বয়স হয় 39 বছর। তাহলে বন্ধুরা, আজিজ আহমেদ হচ্ছে ফারজানা এবং জামিলের পিতা। তিনি একজন বিমান চালক। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করেন। তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং প্রায় তিনি ভারত, থাইল্যান্ড এবং চীনে ভ্রমণ করেন। দেখো বন্ধুরা, এই প্যাসেজে আমরা যে ওয়ার্ডগুলো পড়েছি তার বাংলাগুলো আমরা পড়ব। যেমন ফরম মানে হচ্ছে হতে, আর চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল মানে হচ্ছে ফারজানা এবং জামিলের বিদ্যালয়ের নাম। গভর্নমেন্ট এর বাংলা হচ্ছে সরকারি, প্রাইমারি এর বাংলা হচ্ছে প্রাথমিক এবং স্কুলের বাংলা তো বিদ্যালয়। 9 মানে 9, ইয়ার্স মানে হচ্ছে বছর, ওল্ড মানে বৃদ্ধ বা পুরাতন, 7 মানে 7, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বৃদ্ধ বা পুরাতন, লাইক মানে হচ্ছে পছন্দ করা, দে মানে তারা, গুড মানে ভালো, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, মাদার মানে মা, ইজ মানে হয়, ওয়ার্কস মানে হচ্ছে কাজ করা, হসপিটাল, হসপিটাল মানে হচ্ছে হাসপাতাল, ডক্টর, ডক্টর মানে ডাক্তার বা চিকিৎসক, টেক, টেক মানে হচ্ছে নেওয়া, কেয়ার মানে হচ্ছে যত্ন, ম্যানি মানে অনেক, পেশেন্ট, পেশেন্ট মানে হচ্ছে রোগী। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই প্যাশেন্ট বলে থাকি, প্যাশেন্ট না, সঠিক উচ্চারণ হবে পেশেন্ট। এভরিডে, এভরিডে মানে প্রতিদিন। লাইকস, লাইকস মানে পছন্দ করা, হার মানে তার, জব মানে কাজ, ভেরি মানে খুব, আর মাস মানে হচ্ছে প্রচুর। তারপর বন্ধুরা, ফাদার মানে হচ্ছে বাবা, পাইলট মানে বিমান চালক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মানে হচ্ছে একটি বিমানের সংস্থার নাম, ফ্লাইজ, ফ্লাইজ মানে হচ্ছে ওরা, আদার মানে অন্যান্য, কান্ট্রিজ মানে দেশগুলো, ট্রাভেলস মানে হচ্ছে ভ্রমণ করা, অফটেন মানে হচ্ছে প্রায়, লাভস মানে ভালোবাসা, ট্রাভেল মানে ভ্রমণ করা। দেখো বন্ধুরা, এখানেও আছে ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার। এখানে আমরা দেখতে পাচ্ছি ফারজানা এবং জামিলের দাদা দাদি এখানে বসে আছে। তার দাদি চা খাচ্ছে এবং তার দাদা একটি পত্রিকা পড়ছে। তা আমরা পড়ি, আজিজ আহমেদ প্যারেন্ট অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের পিতামাতাও তাদের পরিবারের সাথে বাস করে। হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বাবা আলতাফউদ্দিনের বয়স 68 বছর। হি ডাজেন্ট ওয়ার্ক নাও। তিনি এখন কোনো কাজ করেন না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। কিন্তু তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। বন্ধুরা, গভর্নমেন্ট অফিসার মানে হচ্ছে সরকারি কর্মকর্তা।
জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। জাহানারা বেগম হয় আজিজ আহমেদের মা। শি ইজ 64, তার বয়স হয় 64। শি ইজ এ হোম মেকার, তিনি হন একজন গৃহিণী। বন্ধুরা, হোম মেকার মানে যিনি বাড়ির কাজ করেন বা গৃহিণী। শি রিডস স্টোরি টু ফারজানা অ্যান্ড জামিল, তিনি ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনান। অর্থাৎ ফারজানা এবং জামিলের দাদি জাহানারা বেগম তিনি গল্প পড়ে শোনান। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন। দে অর্থাৎ তারা বলতে ফারজানা এবং জামিলের দাদা দাদি অর্থাৎ আলতাফ উদ্দিন এবং জাহানারা বেগম তারা কি করে, বোথ মানে উভয়, তারা উভয়েই ক্যারাম এবং লুডো খেলেন তাদের নাতি নাতনির সাথে। গ্র্যান্ডচিলড্রেন মানে নাতি নাতনি। তাহলে বন্ধুরা, প্যারেন্ট মানে হচ্ছে পিতামাতা, লিভ মানে বাস করা, হুইথ মানে সাথে, ফ্যামিলি মানে পরিবার, হিস মানে তার, ফাদার মানে বাবা, ইয়ার্স মানে বয়স, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ বা পুরাতন, ডাজেন্ট মানে হচ্ছে করে না, আর ডাজেন্টের পূর্ণরূপ হচ্ছে ডাজ নট, ওয়ার্ক মানে কাজ, নাও মানে হচ্ছে এখন, বাট মানে কিন্তু, হি মানে সে, ওয়াজ মানে হচ্ছে ছিল, এটি একটি পাস্ট টেন্স, গভর্নমেন্ট মানে সরকারি, অফিসার মানে কর্মকর্তা, তাহলে গভর্নমেন্ট অফিসার মানে সরকারি কর্মকর্তা। মাদার মানে মা, শি মানে সে, ইজ মানে হয়, হোম মেকার মানে গৃহিণী, রিড মানে পড়া, স্টোরিজ মানে গল্প, বোথ মানে উভয়, প্লে মানে হচ্ছে খেলা, আর ক্যারাম হচ্ছে একটি খেলার নাম যেটা আমরা অনেকেই জানি, লুডো, আমরা তো অনেকেই লুডো খেলে থাকি। গ্র্যান্ডচিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি। বন্ধুরা দেখো, এখানে একটি চার্ট অর্থাৎ তালিকা আছে, আমরা পড়ি। এতে আছে রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট হুইথ ইনফরমেশান অ্যাবাউট দ্য ফ্যামিলি। আমরা ছোট ছোট করে ইংরাজি পড়ি এবং ছোট ছোট করে বাংলা করি। রিড অ্যান্ড কমপ্লিট পড়ো এবং সম্পূর্ণ করো, দ্য চার্ট অর্থাৎ সারণীটি সম্পূর্ণ করো, হুইথ ইনফরমেশান তথ্য দিয়ে, অ্যাবাউট দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারটির তথ্য দিয়ে এই সারণীটি সম্পূর্ণ করতে বলছে। বন্ধুরা, রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, চার্ট মানে হচ্ছে সারণী বা তালিকা, হুইথ মানে সাথে, ইনফরমেশান মানে তথ্য, অ্যাবাউট মানে সম্পর্কে, ফ্যামিলি মানে পরিবার। দেখো বন্ধুরা, এখানে নেম অর্থাৎ নামগুলো দেয়া আছে, ফারজানা, জামিল, রেহেনা পারভিন, আজিজ আহমেদ, আলতাফ উদ্দিন, জাহানারা বেগম। তার পাশে আছে এজ মানে বয়স অর্থাৎ তাদের বয়স কত সেটি এই ঘরে লিখতে হবে। জব মানে হচ্ছে কাজ, তারা কি কাজ করে, যেমন ফারজানা স্টুডেন্ট অর্থাৎ ছাত্রী। তারপরে ওয়ার্ক প্লেস অর্থাৎ তারা কোথায় কাজ করে, যেমন ফারজানার স্কুল হচ্ছে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এভাবে বাকি ঘরগুলো পূরণ করতে বলছে। বন্ধুরা, আমরা এখন এটি পূরণ করব। দেখো বন্ধুরা, প্রথমটি কিন্তু পূরণ করে দেয়া আছে, আমরা দ্বিতীয়টি জামিলের তথ্য পূরণ করব। জামিলের বয়স হচ্ছে 7 বছর, সে স্টুডেন্ট, সেও চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। তারপরে আছে রেহেনা পারভিনের বয়স হচ্ছে 33 বছর, তিনি একজন ডক্টর অর্থাৎ চিকিৎসক। তার ওয়ার্ক প্লেস হচ্ছে হসপিটাল ইন কুষ্টিয়া অর্থাৎ কুষ্টিয়াতে একটি হাসপাতালে। আজিজ আহমেদের বয়স হচ্ছে 39 অর্থাৎ 39 বছর, তিনি পাইলট অর্থাৎ বিমান চালক এবং তার ওয়ার্ক প্লেস হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আলতাপউদ্দিনের বয়স হচ্ছে 68 অর্থাৎ 68 বছর। তিনি ছিলেন একজন অফিসার অর্থাৎ কর্মকর্তা। তার ওয়ার্ক প্লেস ছিল গভর্নমেন্ট অফিস অর্থাৎ সরকারি অফিসে। তারপরে আছে জাহানারা বেগমের এজ হচ্ছে 64 অর্থাৎ 64। তিনি একজন হোমমেকার মানে গৃহিণী। তার ওয়ার্ক প্লেস ছিল অ্যাট হোম অর্থাৎ বাড়িতে। তাহলে বন্ধুরা আমরা এই চার্ট অর্থাৎ সারণীটি কিন্তু পূরণ করতে পেরেছি। তারপর দেখো বন্ধুরা বিতে আছে কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইওর ফ্যামিলি। তোমার পরিবারের তথ্য দিয়ে সারণীটি সম্পূর্ণ করো। অর্থাৎ এর আগের সারণী কিন্তু আমরা প্যাসেজে যে জামিল এবং ফারজানার পরিবারের তথ্য ছিল সেটি দিয়ে কিন্তু আমরা পূরণ করেছি। এখন আরেকটি চার্ট অর্থাৎ সারণী তৈরি করে সেটি তোমার নিজের পরিবারের তথ্য দিয়ে পূরণ করতে বলছে। এটি তোমরা সহজেই পারবে। তারপর দেখো বন্ধুরা সিতে আছে রাইট এ প্যারাগ্রাফ। একটি অনুচ্ছেদ লেখো অ্যাবাউট ইওর ফ্যামিলি। তোমার পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো ইন ইওর এক্সারসাইজ বুক অর্থাৎ তোমার অনুশীলন বইতে। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। কার্যকলাপ বি এর তথ্যগুলো ব্যবহার করে। দেখো বন্ধুরা এখানে চার্টে তুমি যে তথ্যগুলো দিবা সেটি ব্যবহার করে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে। রাইট মানে হচ্ছে লেখা, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ, অ্যাবাউট মানে সম্পর্কে, ইওর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে হচ্ছে বই, ইনফরমেশন মানে তথ্য, ইউজ মানে ব্যবহার, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, আর অ্যাক্টিভিটি বি মানে কার্যকলাপ বি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো। তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।